অর্থায়নে এখানে শিকদার ভাই উপস্থিত আছেন যে আমার অর্থায়নে কালিহাতীর যে উপরতলা অফিস ছিল সেটা আমার অর্থায়নে করা। আমি তখন বাদল ভাইয়ের অর্থায়নে বাংলাদেশে 111-এর সময় প্রথম ত্রাণ কর্মসূচি ওনার নির্দেশে ওনার অর্থায়নে আমি যে যমুনার সল্লা নামক স্থানে আমি সেটা করেছি এবং সেইখানে উপস্থিত ছিলেন হান্নান শাহ। এই ত্রাণ যে দেওয়ার যে অনুষ্ঠানটি হয়েছিল সেটি কালিহাতীর কোনো এক নেতা বলেছে তার নেতৃত্বে প্রথম তার ত্রাণ কর্মসূচি কালিহাতীতে পালন হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ ওই সময়ে উনি কালিহাতীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। উনি বাংলাদেশের কোনো রাজনীতির সঙ্গেই তখন সম্পৃক্ত ছিলেন না, কারণ ওনার বাবা দীর্ঘদিন বিভিন্ন দলে যোগ দিতেন, বিভিন্ন জায়গা থেকে উনি নির্বাচন করতেন। ওনার বাবা কলসি মার্কায় নির্বাচন করেছে, ওনার বাবা লাঙ্গলে নির্বাচন করেছে, ওনার বাবা নৌকা মার্কায় নির্বাচন করেছে, সর্বশেষ ওনার বাবা ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল। প্রতিবারই তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওনার বাবা ঢাকার একটি অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে স্লোগান দিয়েছিল। তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে বলেছিলেন যে আমার এখানে ঢোকার রাস্তা একটি, বের হওয়ার রাস্তা আরেকটি, আপনি কোন রাস্তায় যাবেন, আপনি আপনার পথ বেছে নেন। উনি ওনার সঠিক পথ বেছে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত জনাব সোহেল হাজারীর প্রস্তাবকারী উনি ছিলেন এবং শেষে উনি নৌকা মার্কার নমিনেশনের জন্য চেষ্টা করেছিলেন। আমরা কালিহাতীর মাটিতে এই বেনজির আহমেদ টিটুকে কোনোদিন রাজনীতি করতে দেখিনি। কোনভাবে উনি দলে ঢুকেছেন এটা টাঙ্গাইলবাসীর সকলের জানা। আমরা সবাই জানি উনি কোনোদিন কালিহাতীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না। অনেক আগে ঢাকা ইউনিভার্সিটিতে উনি নাকি ছাত্র রাজনীতি করতেন, সেটা কালিহাতীর মানুষ জানতো না। তৃণমূলের কোনো নেতা কর্মী কালিহাতীর জানতো না যে উনি কে, ওনার রাজনৈতিক পরিচয় কি, উনি কোথায় রাজনীতি করেছে। এখন টাকার মাধ্যমে উনি এসেছেন না কমিটি কিনে এসেছেন জানি না। কালিহাতীতে প্রত্যেকটি জায়গায় টাঙ্গাইল জেলা কমিটি সহ প্রত্যেকটি জায়গায় পকেট কমিটির মাধ্যমে যে কমিটিগুলো ঘোষণা হয়েছে, আগামীতে বিএনপির কোন পরিস্থিতি হবে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিএনপির অবস্থান ভালো হইলেও কালিহাতীর কোনো জায়গায় এই বেনজির আহমেদ টিটু কোনো অবস্থান দিতে পারবেন না। এখানে ইফতারের সময় কম, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আপনারা বাদল ভাইয়ের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। শুধু এইটুকুই বলবো যে এই কমিটি পুনরায় যদি কমিটির কোনো সংস্কার করা না হয়, যদি পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো কমিটি ঘোষণা না করা হয়, তাহলে এই বেহাল অবস্থার পরিবর্তন হবে না। কারণ আমরা তৃণমূল পর্যায়ের রাজনীতি করি, আমরা তৃণমূল পর্যায়ে থেকে ভোটের মাধ্যমে আমরা বেড়ে উঠেছি। আমরা চাই পুনরায় কালিহাতীর কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আমরা যুদ্ধ করেছি, পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের সহযোগিতায় এবং ছাত্র সমাজের সহযোগিতায় আমরা এই স্বাধীন একটি দেশ পেয়েছি। কিন্তু এই আমাদের দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, তাহলে আমাদের কালিহাতীর রাজনীতির কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশেও আমরা আবার মাথা তুলে দাঁড়াতে পারবো কিনা আমরা জানি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।